আপনাদের সকলকে ও সকল পরিবারকে আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও করব। ভিডিওটি হচ্ছে সিংহ লগ্ন নিয়ে কিছু আলোচনা। ভিডিওটা সম্পূর্ণটা আপনারা দেখার চেষ্টা করবেন। এখন বর্তমানে সিংহ লগ্নের দ্বিতীয় স্থানে কেতু আছে আর অষ্টম স্থানে রাহু আছে। আপনারা চলাচল যতটা সম্ভব হয় দেখে শুনে চলবেন, গাড়ি ঘোড়া দেখে শুনে চালাবেন, গাড়ির পিছনে ঠিক মতন বসবেন, বাস ট্রামে যখন উঠবেন তখন যতটা সম্ভব হয় সাবধানভাবে ওঠানামা করবেন, কেন অষ্টমে রাহু থাকাতে কোনো সময় কোনো কিছু অঘটন ঘটতে পারে। আর দ্বিতীয়তে কেতু যেহেতু আপনাদের আছে, অর্থ যতই আপনাদের কষ্ট হোক বা অভাব হোক, অর্থ কিন্তু আপনার এদিক থেকে ওদিক থেকে আসবেই। অর্থ কিন্তু অতটা সংকটের মধ্যে আপনারা পড়বেন না। আপনাদের একটা কথা খালি বলি, আমি এটা পুরুষদের জন্য বলছি, মহিলাদের জন্য বলছি। যেসব পুরুষের সিংহ লগ্ন বা যেসব মহিলার সিংহ লগ্ন, আপনারা ভিডিওটি দেখুন। সিংহ লগ্নের যদি কোনো নারীর থাকে যে স্বামীকে সবসময় সন্দেহর চোখে দেখে, এটা আপনারা করবেন না। আর সিংহ লগ্নের ছেলেদের আমি বলবো, আপনারা স্ত্রীকে সবসময় সন্দেহর চোখে দেখবেন, এটা একদমই করবেন না। এটা আপনাদের দোষ না, এই লগ্নেরই এটা একটি উপকরণ। তো পরস্পরকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, ভালোবাসার চেষ্টা করবেন, দেখবেন সংসার আপনাদের খুবই শান্তির থাকবে। এমনিতেই সিংহ লগ্নের কী হয় দেখুন, পারিবারিক জীবনে খানিকটা অশান্তির সৃষ্টি হয়। এমনকি সিংহ লগ্নের স্বামী স্ত্রীর ভিতরে খুব একটা মিল দেখা যায় না বিবাহের 1-1.5 বছরের পর থেকেই। স্বামীকে সবসময় মেয়েরা সন্দেহ করে আর ছেলেরা সবসময় স্ত্রীকে সন্দেহ করে। এটা কিন্তু আপনাদের খুবই নেগেটিভ দিক, এটা আপনারা করবেন না। আপনাদের সন্তান খুব পারদর্শী হবে, বিরাট উচ্চশিক্ষিত হবে। মায়ের শরীর বর্তমানে আপনারা একটু লক্ষ্য রাখবেন। যাদের মা আছে, মায়ের শরীর কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আর আপনারা প্রচণ্ড পরিমাণে জল খাবেন। জ্যৈষ্ঠ মাসে আপনারা যতটা হয় একটু সতর্ক থাকবেন। তার কারণ হচ্ছে জ্যৈষ্ঠ মাসে আপনাদের বেশ কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, বেশ কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে। কারণ দ্বাদশে চন্দ্র চলে আসবে, চন্দ্র আপনাদের ব্যয়ের কারক এবং মন অস্থিরতা থাকবে। আপনারা এইসব অশুভ শক্তির জন্য কি করবেন, আপনারা যতটা সম্ভব হয় স্নান করে লাল চন্দনের টিপ দেবেন, হাতে একটি বৃহস্পতিবার দিন দেখে হলুদ রঙের সুতো ধারণ করবেন, 7 পাক করে হলুদ রঙের একটি সুতো হাতে বাঁধবেন, আর পকেটে একটি গোটা হলুদ, শুকনো হলুদ, গোটা হলুদ সবসময় পকেটে রাখবেন, আর মেয়েরা নিজেদের পার্সে রাখবেন। দেখবেন আপনাদের অনেক ভালো যাবে। আপনাদের এই সময় আসছে খুবই ভালো। বৃহস্পতি আপনাদের এখন দশমে পরিবর্তন হয়েছে, নবম থেকে, এবং দশমে যে ঘরে গেছে বৃষের ঘরে গেছে। কর্মস্থানে একটু আপনাদের জটিলতার সৃষ্টি হতে পারে, কর্মের খুব চাপ হতে পারে, কর্মের উপরে একটু দৃষ্টি দেবেন। ব্যবসা বাণিজ্য যারা করেন, সিংহ লগ্ন আছেন, ব্যবসার উপরে একটু লক্ষ্য রাখবেন। বেশি ধার দেনা দেবেন না, এবং বাজারে বেশি ধারও আপনারা করবেন না। এই ধার কিন্তু শোধ করতে পারবেন না, সেই জন্য কাউকে ধার দেবেন না বেশি, এবং ধার বাজার থেকে নেবেন না। যেরকম আয় হবে ঠিক সেইভাবেই ব্যয় করুন, অযথা ব্যয় করবেন না। আর এখন এই টাইমে আপনারা কোথাও যদি লোন নিতে যান তাহলে আপনাদের সে কাজটা হয়ে যাবে। কিন্তু একটা কথাই বলবো, লোন জিনিসটা খুবই খারাপ। এটা শোধ করার সময় প্রতিটি মানুষের গায়ে লাগে, তখন যেন একটা গলায় কাটা বেঁধে যায়। যেখান থেকে আপনার লোন নেন না কেন, আপনাকে কিন্তু লোন শোধ করা আপনার পক্ষে খুবই মুশকিল হবে। সেই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করবেন। সামনে যে টাইম আসবে, একাদশে বৃহস্পতি যখন আসবে, আপনাদের প্রচুর পরিমাণে আয় হবে। একাদশে বৃহস্পতি আসলে প্রচুর অর্থ আসবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনারা কি বললাম, একটি হলুদ রঙের
হলুদ গাঁঠ রাখবেন পকেটে, হলুদ রঙের সুতো একটি হাতে ধারণ করবেন 7 পাক করে, লাল চন্দনের টিপ দেবেন, আর আপনাদের কিচ্ছু করতে হবে না। আর যদি সম্ভব হয় একটা কাজ করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করলে আপনাদের খুব ভালো হবে। এটা আপনারা করতে পারেন, সূর্য প্রণাম। সকালে ঘুম থেকে উঠে আপনি মাটিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে 2 হাত জোর করে ওং নমো জবাকুসুমৌ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানান্তরিং স্বর্গ পাপর্ঘং পনতস্মি দিবাকরম ওং নমো ভগবতে শ্রী সূর্যায় নমো সূর্যায় নমো সূর্যায় নমো। এই জপটা আপনি করবেন, আপনাদের সব বাধা বিপত্তি চলে যাবে। এরপরে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার নিচের নাম্বার দেওয়া থাকলো। আমি বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমি এখানে পুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কিন্তু আপনাদের পাশে আছি। আপনাদের সকল পরিবারকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই, ও সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমি প্রত্যেককেই নমস্কার জানাই। নমস্কার নেবেন।